তিনটা মেয়ে, আজকে তো আমি যেমন তাদের চাওয়া পাওয়াটা পূর্ণ করতে পারতেছি না। এটাই আমার সবচেয়ে বড় অসুবিধা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আমাদেরকে যেন এই চাকরিটা আবার ফিরিয়ে দেওয়া হয়। যখন আমার চাকরিটা ছিল তখন আমার মেয়েদেরকে আমি একটা বাড়তি দিয়েছি। আমার 3টা মেয়ে, আমার স্বামীর উপার্জনে সংসারটা চলে না। কারণ আমার একজন মা হিসাবে যদি আমি মেয়েদেরকে পরিপূর্ণ কোনো কিছু দিতে হয়, যেমন স্কুলের ফ্রি, টিয়া সব কিছু, এর থেকে আমি আমার মেয়েদের প্রতি থেকে মনে হয় যেন আমি এখন শুধু পরিবারের ভাত রান্না করি। তখন আমি সংসারটা করেও পাশাপাশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি। আমি দীর্ঘ 6 বছর FWA এর দায়িত্ব পালন করেছিলাম। FWA এর যে রিপোর্ট, সেই রিপোর্টটাও আমি করেছিলাম। কারণ যা কিছু FWA করতো আমি করতাম। এখন যে নাই, তারা এখনও আমার এই তৃণমূল মানুষ আমার বাসায় আসে, আমাকে মূল্যায়ন করে, এই সম্মানটুকু যে হারাই গেছি এটা সবচেয়ে বড় কথা। আর পাশাপাশি আমার মেয়েদেরকে তো আমি অনেক কিছু দিতে পারছি আমার এই টাকাটার থেকে, কিন্তু আমার 3টা মেয়ে, আজকে তো আমি যেমন তাদের চাওয়া পাওয়াটা পূর্ণ করতে পারতেছি না। এটাই আমার সবচেয়ে বড় অসুবিধা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আমাদেরকে যেন এই চাকরিটা আবার ফিরিয়ে দেওয়া হয়। 2 বছর যাবৎ আমাদেরকে ঘুরাইতেছে, হবে হবে বলতেছে, কিন্তু হইতেছে না। আমরা বাচ্চা নিয়ে এখানে কয়েকদিন পর পর আসি, কিন্তু আমাদেরকে আশা দেয় যে মানে হবে, নিয়ে যাবে, কিন্তু নেওয়া হয় না আমাদেরকে। আমাদের একমাত্র দাবি হচ্ছে আমরা যেন চাকরিটা আবার ফিরিয়ে পাই। আমরা দীর্ঘ 8 বছর বেশি চাকরি করছি। একটা সরকারি প্রজেক্টে চাকরি করলে তো এতদিন আমাদেরকে নিচ্ছে মাত্র 3 মাসের জন্য। আমাদের প্রকল্পটা এখন 8 বছর শেষ করে হঠাৎ করে 24শে জুনে বলতেছে আমাদের চাকরি শেষ। যে শেখ হাসিনা যখন পদত্যাগ করছে তার আগে বলছে আমাদের চাকরি শেষ, কিন্তু শেখ হাসিনা থাকাকালীন আমাদেরকে একবার ডাকবে বলছিল, তাও ডাকে না। এখন আমাদেরকে আশ্বাস দিতেছে যে আমাদের চাকরিটা হবে, আমাদেরকে যে কোনো একটা প্রজেক্টে দেবে বলে আমাদের দিচ্ছে না। আমরা এই কতবার জবার আসতেছি, সে সুদূর হাতিয়া থেকে আসতেছি নদী পথে। আমরা গর্ভবতী সেবা দেই, তারপর জন্ম নিয়ন্ত্রণ মানে পদ্ধতি, ইমপ্লান্ট, আইওডি, তারপর কন্ডোম, খাবার বড়ি, এলাকার যত নিম্নবিত্ত, তারপর গরিব জনসংখ্যা আছে আছে তাদেরকে আমরা এই সব বিতরণ করে থাকি। তারপর মনে করেন যে একদম মানে স্বাস্থ্যসেবার দোরগোড় পর্যন্ত থেকে আমরা প্রতিটা বাড়ি সব কিশোরীর থেকে শুরু করে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে আমরা সেই 2016 সাল থেকে এখন পর্যন্ত আমরা কাজ মানে আমাদের যে বেতন নাই, ভাতা নাই, তারপর আমরা কাজ করে যাচ্ছি। আমরা গত 18 মাস থেকে আমাদের কোনো বেতন নাই, ভাতা নাই, তারপরও আমরা কাজ করতেছি। কারণ আমরা চাচ্ছি যে হ্যাঁ আমাদের বেতন না হোক, কিন্তু পরবর্তীতে তো আস্তে আস্তে হবে, কিন্তু না, আমাদের বিভিন্ন আশ্বাস দিয়ে এই পর্যন্ত রাখছে, তারপর আমাদের কোনো বেতন দিতেছে না। মানে পরিবার পরিকল্পনার FWA পদে যারা আছে তারা যে কাজগুলো করে আমরাও সেই কাজগুলো তাদের সাথে করতাম। আমাদের চাওয়া যে আমাদের চাকরি পূর্ণবহাল হোক, আমরা যেন আমাদের সঠিক বেতনটা পাই, বা আমরা আবার কাজে ফিরে যেতে চাই। এর জন্য আমরা এখানে আজকে মানববন্ধন করছি আর কি। প্রায় 2 বছরের মতো আমরা বেকার। আমাদের সংসারে চলতে ফিরতে সংসারে অনেক কষ্ট হয়ে যাইতেছে, বাচ্চাদেরকে নিয়ে পড়ালেখা খরচ চালানো, সংসার চালানো। সরকারের কাছে আমাদের একটা আবেদন, আগে যেরকম আমাদেরকে নিয়োগভাবে নিছে, এখনও চাই যে আমাদেরকে নিয়োগভাবে নেক। নেওয়া যাবে না।